কখনো লালচে কখনো হলদে প্রস্রাবের রং দেখে বুঝুন কোন রোগে ভুগছেন। জানুন সুস্থ নাকি অসুস্থ। বাড়ি বসেই করুন যাচাই কোন রঙের প্রস্রাব কি রোগের লক্ষণ। কখন হবেন সাবধান। কোন 5টি লক্ষণ দেখলে বুঝবেন জানাতে হবে ডাক্তার বাবুকে। শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা সেটা ডাক্তার বলার আগেই জানান দেয় আমাদের প্রস্রাব। একদমই ঠিক, প্রস্রাবের এমন ক্ষমতা রয়েছে যা আপনার শরীর সুস্থ নাকি অসুস্থ মুহূর্তের মধ্যে বলে দেবে। এর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রস্রাবের রং। প্রস্রাবের রং দেখে বাড়ি বসে নিজেই নিজের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। অনেকেই হয়তো বলবেন প্রস্রাবের রং তো হলুদ হয়, সাধারণত হলুদ রঙের হয়ে থাকে মানব ইউরিনের রং। এই রং দেখে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা সম্ভব? তাহলে জেনে নিন, প্রস্রাবের রং শুধুমাত্র হলুদই হয় না, অনেক সময় এই রঙের তারতম্য ঘটে, যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ঠিক কি ঘটেছে। অনেক সময় আমরা প্রস্রাব করে সেভাবে লক্ষ্য করি না বা করলেও গুরুত্ব দিই না। তাই আপনাদের জানাই প্রস্রাবের 5 রকম রং দেখলে সাবধান হয়ে যান। এক নজরে দেখুন। 1, ঘোলাটে রং। প্রস্রাবের রং যদি কখনো ঘোলাটে হয় তাহলেই সাবধান হয়ে যান। এটি একেবারেই ভালো লক্ষণ নয়। মানব দেহে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে গেলে প্রস্রাবের রং ঘোলাটে হয়। আবার এই লক্ষণ অনেক সময় জানান দেয় প্রস্রাবে সিরোসিসের মাত্রা বেড়েছে। অনেক সময় লিভারে হেপাটাইটিসের আক্রমণ হলেও এমনটা হয়। এক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের কাছে যান। 2, লালচে রং। কিডনিতে পাথর হলে, সংক্রমণ হলে অনেক সময় প্রস্রাবের রং লাল হয়ে যায়। আবার কখনো কখনো মূত্রনালীতে ক্যান্সার হলেও এমনটা হয়। লালচে রঙের প্রস্রাব দীর্ঘদিন ধরে হতে থাকলে অবশ্যই ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন। 3, হালকা হলুদ রঙের মূত্র। শরীরে হিমোগ্লোবিন ভেঙে গেলে ইউরোক্রোম নামক একটি উপাদান তৈরি হয়। এর ফলে প্রস্রাবের রং হালকা হলুদ কিংবা গাঢ় হলুদ হয়। হিমোগ্লোবিন কমে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। রক্ত তৈরি বন্ধ হয়ে যেতে পারে, তাই ফেলে না রেখে ডাক্তারকে জানান। 4, কমলা রং। কখনো কখনো মূত্রের রং কমলা হয়ে যায়। শরীরে জন্ডিস হলে কিংবা জলশূন্যতা তৈরি হলে প্রস্রাবের রং কমলা হয়। অনেকদিন ধরে এমন চললে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। 5, নীলচে সবুজ রঙের। এটা অনেক সময় খাবারের ওপর নির্ভর করে। বেশ কিছু ঔষধ খাওয়ার পর প্রস্রাবের রং নীল অথবা সবুজ হয়ে যায়। যদি খাবার না খেয়েও এমনটা হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন।